হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো ঈদ ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসছি আমি একদম বাড়িতে এসে একদম ঈদের ড্রেসটা আমি একদম ম্যাজিক করে পরে ফেললাম। আর এই তো এটা হচ্ছে আমার ঈদের ফাইনাল লুক। রেডি হয়ে চলে আসছি একেবারে ছাদে। আর ছাদে এসে ট্রেন্ড একটা ভিডিও করতে গিয়ে তো অবস্থা পুরাই খারাপ। এদিকে আমি একটু ভিডিও করতেছিলাম, দেখো ভিডিও করতে গেলে আমার ভাইরা শুধুমাত্র দুষ্টামিই করে। এই হয়ে একদম আম্মু আর আব্বুর সঙ্গে এখন ভিডিও করব। এই তো এটা হচ্ছে আমার আম্মুর ঈদের লুক। আর এই তো আব্বু যে ড্রেসটা পরছে এটা তোমাদের তারফি খালা গিফট করছে ঈদ উপলক্ষে আব্বুকে। সবাই মিলে রেডি হয়ে চলে আসছে এখন নিচে। আর এই তো তোমাদের তারফি খালার ফাইনাল লুক। সবাইকে কেমন লাগতেছে অবশ্যই বলবা। রেডি হয়ে যাচ্ছি এখন দাওয়াত খেতে। আসলে দাওয়াতটা আমাদের পাশের বাড়ি, মানে আমাদের মেজো দিদার বাসায়। আজকে ঈদ বলে কথা, একদম উড়াধুরা খাওয়া দাওয়া হবে আর ঘোরাঘুরি হবে। দিদার বাড়িতে আসতেই তো আগে বসাই দিল আমাদেরকে খাবার টেবিলে, বলল আগে খাওয়া দাওয়া করে নাও। এই তো আমরা সবগুলা ভাই বোন এবং আম্মু আব্বু সবাই একসঙ্গে বসে পড়তেছি এখন। আমার আব্বু সব সময়ের মতো আজকেও একদম লেট করে আসছে। বোনগুলো সবাই তো আমরা এখানেই আসি, তবে ভাইগুলো জানি না কোথায় গেছে। আর কি আমরা আগে বসে পড়লাম, ওরা পরে খাওয়া দাওয়া করবে। তো খাবারের মেনুতে ছিল পোলাও, ভাত, ডাল দিয়ে ডিম দিয়ে সব রান্না বান্না করছে আমার একটা ফুপি। তো তারপরে ছিল গরুর মাংস, মুরগির মাংস। রান্না তো খুবই মজা হয়েছে, এই জন্য সবাই একদম মজা করে খাচ্ছি। আর সব থেকে মজা ছিল এই আচারি বেগুনটা। এটা ছিল একদম ইউনিক আর এত পরিমাণে মজা, আমি এটা খেয়ে একদম পাগল হয়ে গেছি। একটু টকটক লাগে, তোমরা কে কে খাইছো ওটা অবশ্যই বলবা। আর লাস্টে ছিল এই তো দই। তো আমাদের তারফি খাওয়ার কাছেও তো একদম এই আচারি বেগুনটা অনেক পছন্দ হয়েছে, তাই ও আর কি বেশি করে নিচ্ছে। এদিকে আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, তখন চলে আসছে এই তো আব্বু। তো আমাদের তারফি খাওয়ার দেওয়া এই টি শার্টটা পরে কিন্তু আব্বুকে খুবই সুন্দর লাগতেছে একদম, মাশাল্লাহ। এবারের ঈদটা আমার সারা জীবন মনে থাকবে, কারণ এবার আমরা পুরো ফ্যামিলির সবাই একসঙ্গে আছি। শুধু তাই না, প্রচুর পরিমাণে মজা করতেছি একদম উড়াধুরা। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ এরই মধ্যে পেয়ে গেলাম কিছু সালামি। চকচকে টাকাগুলো নিয়ে একদম চলে যাচ্ছে এখন আমরা ছাদের উপরে। এখন কিছু ছবি তুলবো, ভিডিও করব। একটা কথা, আজকে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগতেছে তোমরা কিন্তু সবাই অবশ্যই বলবা। তারপরে আর কি আমাদের ছবি তুলতে তুলতে বেশ অনেকটা লেট হয়ে গেছে, এখন চলে আসছে আবারও আমরা নিচে। অন্যদিকে বাইরে প্রায় সন্ধ্যা, প্রায় ভেতরে আসতে আমরা এখন খাচ্ছি সবাই মিলে দুধ চা আর গল্প করতেছি। আমরা সবাই এখন বসে বসে ওয়েট করতেছি আমার একটা বোনের জন্য। ও একটা আন্টির হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, তাই মেহেদি দেওয়া হয়ে গেলে একটু পরেই আমরা বের হয়ে পড়বো বাইরে ঘোরাঘুরি করার জন্য। আমরা সবাই এখানে বসেছিলাম, তখন আমার একটা ফুপি এসে আমার চুলগুলা সুন্দর করে আঁচড়ে দিয়ে বেঁধে দিচ্ছে। আসলে আমার চুলগুলা হয়েছে একদম আমার দিদার মতো, এজন্যই আর কি সবাই একটু বেশি পছন্দ করে আমার চুলগুলা। দেখো আমার ফুপি সুন্দর করে বেনি করে দিছে, তাই আর কিভাবেই রাখলাম স্টাইলটা। বেনি করে কেমন লাগতেছে সবাই কিন্তু অবশ্যই বলবা আমাকে কমেন্ট বক্সে। তারপর বেশ কিছুক্ষণ পর আমরা আবারও রেডি হয়ে বের হয়ে পড়লাম এখন বাইরে ঘোরাঘুরি করতে। সবগুলা ভাই বোন এখন উড়ে উড়ে যাব আমরা ইজি বাইকে করে। একটা ইজি বাইকের ভিতরে আমরা সবগুলা ভাই বোন একদম ঠাসা ঠাসা করে বসছি, মানে দেখতে তো মজা লাগতেছে একদম। তারপরে এখন সবগুলা কাজিন মিলে চলে আসছি আমরা AMPM এ। যদিও আজকে ঈদ বলে প্রচুর পরিমাণে ভিড় বাইরে। প্রথমে ভাবছিলাম কোথাও যাব না, কিন্তু ঈদের দিন বাইরে না বের হলে কি ভাল লাগে বলো। সবাই মিলে এখন মেনু কার্ড নিয়ে দেখতেছি যে কি অর্ডার দেওয়া যায়। সবাই মিলে অর্ডার দিচ্ছে কোল্ড কফি, একমাত্র আমিই অর্ডার করছি ফালুদা। আসলে কফি খেতে আমার অতটা ভাল লাগে না, তাই আর কি কফি নিলাম না। আর অন্যদিকে দেখো সবাই একদম জোর বেঁধে নিছে কোল্ড কফি। এই তো অর্ডার দেওয়া মাত্র চলে আসলো আমাদের কোল্ড কফি, সবাই এখন খাচ্ছে। আমি একটু টেস্ট করে দেখলাম, বেশ মোটামুটি ভালোই লাগলো। আমরা তো এখানে এসে বসে নাই, আমরা এখানে এসে শুরু করে দিছি একদম গেমস খেলা। একটা পর একটা গেমস খেলতেছি আমরা, বেশ মজা হচ্ছে, একদম উড়াধুরা গেমস খেলতেছি। কিন্তু দুঃখের কথা, সবার কোল্ড কফি চলে আসছে কিন্তু আমার ফালুদা এখনো আসেনি। ততক্ষণে সবাই মিলে এখন চিপস খাচ্ছি আর গল্প করতেছি। যাই হোক, তা একটু পরে চলে আসলো আমার ফালুদা। এটা এত পরিমাণে মজার ছিল যে সবাই একদম অ্যাটাক করে দিছে আমার ফালুদার উপরে। দেখুন, অনেক বছর ধরে যারা খেতে পারে না, এই অসহায় বাচ্চাগুলোকে দেখুন। এভাবে দরিদ্র মানুষদেরকে সাহায্য করা উচিত। এত মজা ছিল যে ভাইরা আরো একটা অর্ডার দিয়ে দিছে। তারপরে আর কি ইজি বাইকে করে চলে আসছি আমরা আবারও বাসায়। এখন চলে আসছি আমাদের কাজিনের বাসায়। আসা মাত্রই আমরা আবারও খাওয়া দাওয়া করতেছি। ওই যে বললাম না আজকে ঈদ, আর ঈদ মানেই তো সারাদিন খাওয়া দাওয়া হবে শুধুমাত্র উড়াধুরা। যদিও পেটে এক ফোঁটাও জায়গা নাই, কিন্তু তাও এখনই খেতে হবে, কি একটা অবস্থা। তো এখন রাতের বেলা খাবারের মেনুতে ছিল পোলাও, ভাত, রোস্ট, ডিমের কুরমা, গরুর মাংস এবং লাস্টে ছিল দই এবং কোক। সবকিছু খেতে একদম উঠতেই পারতেছে না, এমন একটা অবস্থা। খাওয়া দাওয়া করেই তো সবগুলা ভাই বোন উড়াধুরা মজা করছি, গল্প করছি, অনেকগুলা গেমস খেলছি, অনেকগুলা রিলসও বানাইছি।
কিন্তু সবকিছু আমি আর ভিডিও করিনি, কারণ তখন মজা করতেছিলাম সবাই মিলে অনেক। এখন অনেক রাত হয়ে গেছে, আর একটু পরেই 12টা বেজে যাবে, মানে ঈদ প্রায় শেষ হয়ে যাবে। তাই আর কি চলে যাচ্ছি এখন আমাদের বাসায়। আমাদের কাজিনের বাসা থেকে আমাদের দাদু বাসার দূরত্ব মাত্র 2 মিনিটের। এই ছিল আমার সারা দিনের ঈদের ব্লগ। ঈদের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবা। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।